এক রবিবারের দুপুরে খাওয়া যেতেই পারে মুরগির পাতলা ঝোল, কি বলো তোমরা? প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম, তাতে অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা আলু। কড়াইতে আলু ভাজতে দিয়ে কিন্তু পাশের বাড়ির ঝগড়া শুনতে গেলে হবে না বাপু, আলু পুড়ে যাবে না হলে। আলু লাল লাল করে ভেজে তুলে নেব। তেলে এবার দেব গোটা গরম মশলা ফোড়ন, এলাচ লবঙ্গ দারুচিনি, তারপরে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আবার পেঁয়াজ ভাজতে দিয়ে কিন্তু ঝগড়া শুনতে চলে যেও না, নাহলে পেঁয়াজও পুড়ে যাবে। তাই ঝগড়া না শুনে রান্নায় মন দিতে হবে। পেঁয়াজ লাল হয়ে গেলে দেব আদা রসুন বাটা, আর দিয়ে দেব হলুদ লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো নুন। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। দাঁড়াও বাপু, এখন রান্না অনেক বাকি, তাই ঝগড়ার দিকে মন না দিয়ে রান্নায় দাও মন। মশলাটা কষাচ্ছি, তেল ছাড়লে দিয়ে দিচ্ছি মাংস। ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। মাংস দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না মাংসর গায়ে পুরো মশলাটা লেগে যায়। মাংসর গায়ে মশলাটা লেগে যাওয়া গেছে, এবার ঢাকা চাপা দেব। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে একটু নেড়ে দিলাম। এবার দেখো মশলার মধ্যে দেখো কড়াইতে তেল ছেড়ে গেছে। এবার ততক্ষণ কষাবো যতক্ষণ না পুরো জলটা, মাংসের যে জল, সেই জলটা পুরো শুকিয়ে যায়। মাংসের পুরো জলটা শুকিয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। কারণ অল্প করেই দেব গরম জল, কারণ আমরা কষাতে কষাতেই মাংস সিদ্ধ হয়ে গেছে। ফুটে উঠলে দেব গুঁড়ো গরম মশলা। যা, রান্না করতে করতে তো ভুলেই গিয়েছিলাম পাশের বাড়ি